আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন সন্ধ্যার সময় আসিফ বললো মোগলাই পরোটা খাবো, এই জন্য মিনি মোগলাই পরোটা বানাবো। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমার অনেক কিছু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এখানে দিয়েছি পেঁয়াজ, দুটো ডিম, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। আর কিছু দিইনি বন্ধুরা। এবার আসিফ ভালো করে এটা মিক্স করে নিচ্ছে। আর ততক্ষণ তোমাদের ঘর দেখায় আমার লেচি কাটা হয়ে গেছে। মানে আটাটাকে সুন্দর করে আমি মুচমুচো করে আমি ময়ান দিয়ে নিয়েছি। যত ভালো ময়ান দেবে তত ভালো মুচমুচে হবে। আর আমি স্বাদ মতো লবণ দিয়েছি আটাতে, আর তেল দিয়েছি 2 চামচ দিয়ে সুন্দর করে ময়ান দিয়ে নিয়েছি। সুন্দর করে যত সুন্দর ময়ানটা হবে তত সুন্দর মুচমুচে হবে এই জন্য। আর যাই হোক, আমার বেলা হয়ে গেছে, আমি এবার পুরটা দিয়ে দেব। আর হ্যাঁ, ওর সাথে আমার বলতে ভুলে গেছিলাম, আমার চানাচুর ছিল না, পরে আসিফ এনেছিল, তাই পরে অ্যাড করেছি, তাই জন্য আমার খেয়াল ছিল না একদম বলতে। এতে চানাচুরও দিয়েছি আমি। চানাচুর দিলে খেতে আরও টেস্টফুল হয় এই জন্য। আর আমার এই যে পুরগুলো ভালোভাবে দেওয়া হয়ে গেছে। ভালো করে আমি আঙুলো করে ডেবে ডেবে দিয়েছি, নাহলে ডাবলে ভালো করে বার হয়ে যাবে তেলগুলো। তেলের সাথে এই রসগুলো বার হয়ে যাবে, কারণ ডিমের আছে না, লালানি আছে, এই জন্যে। তো চলো আমার একে একে বেলে নিই। আমার সব বেলা হয়ে গেছে। বেলে আমি এই যে খোলায় সেঁকতে চাপিয়ে দিয়েছি। তোমরা ভাববে যে তো খোলায় সেঁকে না, একদম তেলে দেয়। হ্যাঁ, তোমরা ঠিকই জানো, এগুলোতে তেলেই ভাজে। আমি তেলে ভাজি না, কারণ তেলে একবারে যদি ডাইরেক্ট দিই না বন্ধুরা, তাহলে কি হয়, অনেকটা তেল টেনে নেয়। আর আমি তেলটাকে সেভ করার জন্য আগে শুকনো খোলাই এটা কিচ্ছু দিইনি। আমি তাওয়ায় কিচ্ছু দিইনি, শুধু সিম্পল একটু সেঁকে নিচ্ছি সুন্দর করে, একটু লাল লাল করে সেঁকার পর তারপরে তেলে ভাজবো। কারণ এইভাবে করে তেলটা অনেকটাই সেভ হয় বন্ধুরা। আর আমাদের মতো ফ্যামিলিতে তেল যত সেভ হবে ততই তো ভালো, আরও অন্য কিছু করতে পারবো। এই জন্য যতটা পারি ততটা সংসারে অনেক কিছু আমি সেভ করে চলি। আর আজকে তোমাদেরকে এটাই দেখালাম যে ডাইরেক্ট দিলে তেলটা টেনে নেয়, তোমরা তো অনেকেই জানো। আর এটা এইভাবে করলে একদমই তেল টানে না, একদমই তেল টানবে না। আর যে রসালোগুলো যে আছে ডিমের, তেলে দিলে কি একটু একটু রসগুলো বার হয়ে যায় তেলে, আর এটা দিলে কোনো ব্যাপারই না, সেঁকে একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। যাই হোক, তা চলো আমি একে একে সব সেঁকে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার সেঁকা হয়ে গেছে কিছুটা। আর আমি এখন কড়াই চাপিয়ে দিয়েছি। এটা হচ্ছে পাতের কড়াই। এই কড়াইয়ে যদি তোমরা ভাজো কিছু, তাহলে এইটা কি হয়, তেলটা কম টানে। স্টিলে অ্যালুমিনিয়াম, যাই হোক, ওটাও ঠিক মতো বার হয় না, অ্যালুমিনিয়ামে ওটা দিলে তেলটা একটু বেশি টানে। আর এই পাতের কড়াই যদি হয় না, তেল টানে না। গ্রামের অনেক মা বোনেরা আছে, তারা জানে যে এটা করে তেল টানে না। গ্রামেতেই চলে এগুলো, টাউনে চলে কি আমি জানি না, কারণ আমি তো গ্রামের মানুষ। যাই হোক, আমার একে এক করে ভেজে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলকো ফুলকো করে মানে ফুলছে, কত সুন্দর। আর এটা ক্রিস্পি হবে, অনেক মুচমুচে হবে, তোমরা দেখেই বুঝতে পারছো। এই যে আমি একটা একটা করে, এটা কড়াই ছোট কড়াই তো, এটা তো ডবল করে সেঁকা হবে না। আর একটা করে ভাজাই ভালো, একটা করে যত ভাজবে তত সুন্দর ভাজা হয়। এই জন্য একটা একটা করে আমি ভেজে নিচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানি না তোমাদের কাছে কেমন লাগবে বন্ধুরা। ভালো যদি লাগে লাইক করে দিয়ে একটা কমেন্ট করবে সুন্দর পারা করে, যাতে পড়তে আমার ভালো লাগে। আর বন্ধুরা, তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব একদমই করছো না কেন বন্ধুরা? ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও না বন্ধুরা, যাতে আমি একটু বড় হই। সবার তো একটা ইচ্ছা আছে কিছুর একটা হওয়ার বন্ধুরা। আমরা গরিব ঘর থেকে বিলং করি, আমাদের তো ইচ্ছা একটা ভালো কিছু করার। যাই হোক, তোমাদের যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো, কি আর বলার। যাই হোক, ভিডিওটা তোমরা দেখো, আমি ভেজে নিই একবারে সবগুলোই। আমার এই যে সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে, মোগলাইগুলো। এবার তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই দেখো, ডুবে আছে একদম, মানে মুচমুচে হয়েছে। আর বাকিটা আমি এগুলো রেখে দিয়েছি, এগুলো সংগ্রহ করে রেখে দেবো পরে ভাজার জন্য, কারণ অতগুলো আমার তো লাগবে না, 14 পিস অত লাগবে না। এই জন্য আমি 8 পিস ভেজেছি আর বাকিটা রেখে দিচ্ছি বন্ধুরা। এই দেখো কেটেছি, দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, যে দারুণ লাগছে, খেতেও এরকম সুন্দর লাগবে। তোমরা এইভাবে করে বানিয়ে দেখবে, খুব ভাল লাগবে। আর বাকিটা একটা টিফিন বক্সে আমি রেখে দেবো, টিফিন বক্সে রেখে ফ্রিজে ভরে রেখে দেবো। অনেক দিন রাখা হবে বন্ধুরা, তোমরা যতদিন পারবে এটা রাখা হবে, 10-15 দিন, মানে দিব্যি রাখা হয় 10-15 দিন ভিডিও। যাই হোক, আমি এইভাবে করে রেখে দিই। অনেকগুলো যখন হয়ে যায় তখন আমি টিফিন বক্সে রেখে দিই, পরে আসিফকে ভেজে দিই, আমরা নিজেরাও খাই, কারণ আসিফ ভালোবাসে এগুলো খেতে।
আর আসিফ কেন, আসিফের আব্বুও খুব ভালোবাসে, আমাদেরও ভালো লাগে। আমি এরকম বানিয়ে কিছুটা হাফ রেখে দিই, পরে যখন খেতে ইচ্ছে করে আসিফের তখন ভেজে দিই, তখন কষ্ট হয় না এই জন্য। আমি টিফিন বক্সে ঢাকা রেখে দিলাম। এটা ফ্রিজে রেখে দেবো, এমনি রাখলে হবে না বন্ধুরা, ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখলে তোমার এটা ঠান্ডায় ভালো থাকবে, আর এমনি রাখলে গরম করছে না এখন, এই জন্য গরমে নষ্ট হয়ে যাবে এই জন্য। আর এটা খেজুরের কোটো, দেখতে পাচ্ছ কত সুন্দর কোটো খেজুরের, ভালো লাগছে। আর এই যে মিষ্টিটা আসিফ খাবে বললো, একটা নিয়েছে, আর বাকি বললো নেবো না, তাই আমি দুটোই ফ্রিজে রাখতে আছি বন্ধুরা। আর ওদিকে আসিফ আর আসিফের আব্বু খাচ্ছে, আর আমি এদিকে ভিডিও করছি। যাই হোক, আমার ভাগটাও আছে, ওরা সব খেয়ে নেয় না, অল্প খায়। আর আসিফ তো বেশি খায় না বন্ধুরা, আসিফ যতটা বলে এটা খাবো ওটা খাবো, কিন্তু ও কিছু বেশি অতটা খেতে পারে না, অল্পই খায়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।